পাবদা মাছ তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকেন, দুধ পাবদা, তেল পাবদা। কিন্তু আজকে আমি একদম ভিন্ন স্বাদে, একদম ইউনিক হাতে মাখা পাবদা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটা খুবই পুরনো দিনের রান্না, আর খেতেও হয় দুর্দান্ত। আর এটা খুব কম সময় তৈরি হয়ে যায়, আর তেল মশলা লাগে না বললেই চলে। আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খান, কথা দিচ্ছি বাড়ির ছোট থেকে বড়রা সবাই বারবার চেয়ে খাবেন। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর আজকের এই হাতে মাখা ইউনিক পাবদা মাছের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম ওজনের পাবদা মাছ। এগুলো খুব একটা বড়ও না, আবার খুব একটা ছোটও না, মিডিয়াম সাইজের পাবদা। বড় সাইজের পাবদার স্বাদটা একটু আলাদা হয়, আবার ছোট সাইজের পাবদা খেতে বেশি ভালো লাগে। আর মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা পুরো ঝরিয়ে আমি মাছগুলো এখানে নিয়ে এসেছি। আর এই হাতে মাখা পাবদার জন্য একটা আমি পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 চামচ কালো সর্ষে, আর তার সাথে এখানে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, আর তার সাথে এখানে অ্যাড করে দিলাম আমি 2 চামচ পোস্ত। আর এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর এটা আমি শিলে পিষে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও পিষে নিতে পারেন। আর এই দেখুন বন্ধুরা, সর্ষে পোস্তকে আমি শিলে পিষে নিয়ে চলে এসেছি। আর এখন এটাকে আমি একটু ছেঁকে নেবো। তার জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে একটু গুলিয়ে নেবো। আর এখানে আমি সর্ষে পোস্ত দুটোকেই পিষে নিয়ে এসেছি। আপনারা চাইলে পোস্তটাকে স্কিপও করতে পারেন, কিন্তু পোস্ত দিলে এর স্বাদ ডবল হয়ে যায়। আর এখানে একটা বাউল নিয়েছি। এখন সর্ষে আর পোস্তটাকে আমি ছেঁকে নেবো। তার জন্য একটা ছাঁকনি দিয়ে আমি পুরো সর্ষে পোস্তটাকে এভাবে পুরো ছেঁকে নিচ্ছি। আর এখানে আমি সর্ষে আর পোস্তর যে জলটা ছিল পুরো ছেঁকে বার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তার জন্য সবার প্রথমে এখানে আমি দিয়ে দেবো 3খানা কাঁচা লঙ্কা বাটা। ঝাল আপনারা যেরকম খান আপনারা সেই বুঝে অ্যাড করবেন, কারণ আমরা এখানে চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করব। আর এবার এখানে দিচ্ছি আমি 1/4 চামচ মতো হলুদ। আর এখানে আমি হাফ চামচ মতো অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার। এতে কিন্তু কোনো ঝাল হবে না, খালি একটু কালারের জন্য দিয়েছি। আর তার সাথে এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দই। এখানে আমি 3 চামচ মতো টক দই আমি অ্যাড করে দিলাম। আর দইটা দেবার পরে সব কিছুকে ভালো করে আমি মিক্স করে নেবো। আর দইটাকে ভালো করে আমি এর মধ্যে একটু ফাটিয়ে নেব। আর সব কিছু মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কুচানো ধনেপাতা, আর তার সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা। আবার এটাকে ভালো করে আমি মিক্স করে নিলাম। তাহলে আমাদের মিক্সারটা একদম রেডি। আর এখানে বন্ধুরা আমরা কিন্তু পাবদা মাছকে কোনো তেলে ভাজবো না। আমরা যে এখন এখানে যে একটা মিক্সার তৈরি করলাম সর্ষে পোস্ত টক দই দিয়ে, এটাকে আমরা এভাবে চামচে করে এর উপর দিয়ে আমরা দিয়ে দেবো। আর এই মিক্সচারটা দিয়ে আমরা ভালো করে পাবদা মাছটাকে হাতে মাখিয়ে নেব। আর এই যে মিক্সচারটা দেখছেন, এতে কিন্তু আমাদের গ্রেভিটা তৈরি হবে। আর এখানে আমরা সেরকম কোনো জল ইউজ করব না। আর এইভাবে মিক্সচারটা দিয়ে আমরা পাবদা মাছগুলোকে ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে। এতে কোনো তেল মশলা বেশি লাগে না, আমরা কোনো মশলা দিইনি বললেই চলে, খালি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এটা খুব কম সময় তৈরি হয়ে যায়, আর খেতেও হয় দুর্দান্ত। আর পুরো মিক্সচারটা আমি এর মধ্যে অ্যাড করিনি, একটুখানি রয়েছে, সেটা আমি পরে অ্যাড করব। আর এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর গ্যাসটাকে আমি অন করে দিয়েছি। আর কড়াইটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমরা এক এক করে পাবদা মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিতে থাকবো। আর এখানে আমার 6টা পাবদা মাছ আছে, এটাকে অ্যাডজাস্ট করে একটু দিয়ে দেবো। আর পুরো যে মিক্সচারটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর তার সাথে যে বাটিতে একটু মিক্সচার বেঁচেছিলো সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। আর বাটি ধোয়া জলটা এখানে 1 থেকে 2 চামচ মতো সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। ব্যাস এইটুকুনি জলে আমি ব্যবহার করব, আর কোনো জল এখানে আমি অ্যাড করব না। আর এতেই আমাদের গ্রেভিটা রেডি হয়ে যাবে। আর এখন আমি অ্যাড করে দেবো এখানে তেল। আর আমি এখানে সর্ষের তেল নিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল আমি চারিদিকে ভালো করে অ্যাড করে দেবো। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো, আর এটাকে আমরা কভার করে দেবো 10 মিনিটের জন্য। আর এটা বানাতে খুবই কম সময় লাগে। আর যারা অফিসে কাজ করেন বা যখন হাতে সময় কম থাকে,
তখন সব কিছুকে হাতে মেখে এইভাবে আমরা গ্যাসে বসিয়ে ঢেকেই আমরা খুব চটজলদি এটা রান্না করে নিতে পারবো। আর আমার মোটামুটি 6 মিনিট মতো হয়ে গেছে। আমি ঢাকনাটা সরিয়ে এটাকে একটু এরমভাবে নাড়িয়ে নেবো। পাবদা মাছ এমনি নরম হয়, তাই জন্য কিন্তু আমরা কড়াতে দেওয়ার পরে এগুলোকে কিন্তু আর কোনো খুন্তি দিয়ে বা হাতা দিয়ে কিন্তু উল্টাবো না। মাঝে আপনারা একবার ঢাকনা খুলে এভাবে একটুখানি এই গ্রেভিটাকে একটু এর উপর দিয়ে ঘুরিয়ে দেবেন। আর এটাকে আমি আবার কভার করে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। আর 5 মিনিট মতো হয়ে গেছে। এখন ঢাকনাটা সরিয়ে এটাকে আমরা চেক করে নেব। আর আমাদের হাতে মাখা পাবদা একদম রেডি হয়ে গেছে। আমি যেহেতু ভাত দিয়ে খাবো তার জন্য আমি এখানে এতটুকুনি গ্রেভি রেখেছি। এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। আর এবার এর উপর দিয়ে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এটাকে কভার করে আমরা 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আর 2 মিনিট পরে দেখুন বন্ধুরা, এই মাছের ফাইনাল লুক কত লোভনীয় হয়েছে দেখতে। তাহলে এখন এটা আমরা গরম গরম পরিবেশন করে নেব। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি একটুও ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা তো পাবদা মাছ অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, একবার অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন। আর যারা পাবদা মাছ খেতে পছন্দ করে না তাদের যদি একবার এইভাবে বানিয়ে খাওয়ান তারা বারবার এইভাবে খেতেই পছন্দ করবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।